পঞ্জিকার পাতায় শীত আসতে এখনো 11 দিন বাকি, তবে প্রকৃতিতে শীতের প্রকোপ আসছে, আসিও করছে। একটু একটু করে দক্ষিণে হেলে পড়ছে সূর্য, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে সন্ধ্যা নামার আগেই অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ। গরম কাপড়ের অভাবে কষ্ট বাড়ছে শিশু ও বৃদ্ধদের। উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বইছে শীতের হিমেল হাওয়া, শীতের প্রকোপে কাবু হয়ে পড়ছে তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী অঞ্চলের মানুষ। উত্তরাঞ্চল জেলা গাইবান্ধায় একটু একটু করে বাড়ছে শীত, বেলা 11টা পর্যন্ত দেখা যায় না সূর্যের মুখ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে চারদিক। চুয়াডাঙ্গা নাটোরে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে। শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে নদী তীরবর্তী ও বাঁধ এলাকার মানুষেরও। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার আদিবাসীদের শীত নিবারণের একমাত্র উপায় এখন আগুন। গরম কাপড় ছাড়া শীতের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পায় তারা আগুন জ্বালিয়ে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী তানজির মেহেদি। তার কাছে জানতে চাইবো যে আমরা আবহাওয়া অফিস আমাদেরকে কি জানাচ্ছেন যে শীতের যে আগমন ধ্বনি বা শীত যে আসছে সেটা কি স্বাভাবিক নেমে আসছে, না কিছু কম বেশি বা কোনো জায়গায় তীব্র হচ্ছে কোনো জায়গায় কম হচ্ছে, কোনো তারতম্য বৈপরীত্য কোনো কিছু আছে কিনা তানজির? খালেদ, আপনি যেটা বলছিলেন যে আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মূলত এই 3 মাসে আসলে দেশে শীত পড়ে থাকে। তবে এখন পর্যন্ত যে অবস্থা বিরাজ করছে আমাদের বায়ুমণ্ডলে, তারা বলছেন যে এখন পর্যন্ত সারা দেশে তাপমাত্রাটি আসলে স্বাভাবিক যে তাপমাত্রা তার 1 থেকে 2 ডিগ্রি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উদাহরণ হিসেবে ঢাকার স্বাভাবিক তাপমাত্রা 15 ডিগ্রি, এই মুহূর্তে ঢাকায় তারা বলছে যে 17 ডিগ্রি তাপমাত্রা পড়ছে। তো সারা দেশের সামগ্রিক চিত্রটাই আসলে এরকম, তারা যার কারণে এখনো সারা দেশে তীব্রভাবে শীত অনুভূত হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তারা বলছেন যে মূলত প্রধান দুটি কারণে আমাদের দেশে এই সময়টাতে শীত পড়ে। তার একটি কারণ হচ্ছে সাইবেরিয়া থেকে উত্তর পশ্চিমাঞ্চল দিক থেকে প্রচুর বাতাস আসে আমাদের এখানে। এছাড়া এই সময়টাতে সূর্যের অবস্থান দক্ষিণ দিকে অনেকখানি সরে যায়, যার কারণে আসলে বাংলাদেশের উপর তীব্রভাবে সূর্যের রোদ পড়ে না। এসব কারণে আসলে ঠান্ডাটা পড়ে থাকে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে দেশের বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে কুয়াশাটা একটু বেশি, এবং তারা বলছে যে ডিসেম্বর মাস পর্যন্ত এই কুয়াশাটা থাকবে, কেননা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কুয়াশা থাকলেও সেটি ভোর রাত থেকে সকাল 7টা-8টা পর্যন্ত কিছুটা শীত অনুভূত হলেও সেটা আসলে দুপুর হতে হতে এবং সন্ধ্যা নাগাদ একেবারেই কমে যাবে এবং স্বাভাবিক থাকবে বলে তারা জানিয়েছেন। তবে কুয়াশার কারণে প্রধানভাবে 3টি সমস্যা হতে পারে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে বিমান চলাচলে একটু সমস্যা হতে পারে, এছাড়া সড়ক পরিবহন এবং নৌযান চলাচলে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া সবচেয়ে বড় সমস্যাটি পড়বে কৃষিক্ষেত্রে, কেননা কৃষির ক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় কুয়াশার কারণে কৃষি ক্ষেত্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে সম্ভাবনাটি এবং এই ক্ষতিটি অনেকখানি কমে যাবে। ধন্যবাদ। শীতের খবর জানতে এবার চলে যাচ্ছি রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বগুড়া এবং খুলনায়। রাজশাহীতে সহকর্মী আহসানা বিবি অপু আছেন। অপুর কাছে প্রথমে জানতে চাইবো যে অপু, রাজশাহীর কি অবস্থা এখন? শীতের জন্য কোন রকম তারতম্য বা অন্যরকম কোনো কিছুর খবর আমরা জানি কিনা? রাজ্যতে শীতের আমেজ শুরু হয়েছে। শীতের আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু সেইভাবে খুব বেশি শীতের প্রকোপ নেই। তবে আমরা যেটি তাপমাত্রা দেখতেছি যে সর্বনিম্ন তাপমাত্রা এরই মধ্যে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। আজকে যেটি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন ছিল, তবে দিনের অন্যান্য সময় যেটি দুপুরের সময় যেটি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখছি 26-27 ডিগ্রি সেলসিয়াস থাকছে। যে আবহাওয়া অফিস যেটি বলছে যে শীতের এই তীব্রতা এখন আগামী কয়েকদিন পরে, 10 দিন পরে হয়তো এই তীব্রতাটা অনেক বেশি পড়বে এবং মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার একটা আশঙ্কা আছে। তবে আমরা যেটি সব মিলিয়ে দেখছি যে আবহাওয়া অফিসের বাইরেও যেটি সাধারণ মানুষের দেখছি যে দিনের বেলায় তাপমাত্রা খুব একটা সেইভাবে বোঝা না গেলেও কিন্তু সন্ধ্যার পর থেকে শীতের শীতের প্রকোপ নামছে এবং যেটি হচ্ছে ঠান্ডা বাড়ছে। শেষ রাতের দিকে কিন্তু এই ঠান্ডার তীব্রতাটা অনেক বেশি হচ্ছে এবং কুয়াশাও পড়ে থাকছে। আমরা যেটি দেখছি যে রাস্তায় চলাচল করা অনেক সময় অনেক জায়গাতে দেখা যাচ্ছে কুয়াশার তীব্রতা এত বেশি যে যানবাহন চলাচলের কষ্ট হচ্ছে। তবে যেটি আবহাওয়া অফিস সহ আমরা অন্য সংশ্লিষ্টদের সাথে যেটি কথা বলে জানতে পারছি যে শীত নিয়ে এখন পর্যন্ত যে আবহাওয়াটা বিরাজ করছে এটি একেবারেই স্বাভাবিক আবহাওয়া এবং আস্তে আস্তে শীতের তীব্রতা বাড়বে এবং পুরো ডিসেম্বর মাস জুড়েই এই তীব্রতা বাড়বে। তবে একটি জিনিস বলে রাখি যে রাজশাহী সহ উত্তরাঞ্চলে যেহেতু তীব্র শীত পড়ে প্রায় প্রতি বছরই, এবারও কিন্তু ডিসেম্বরের শেষ নাগাদ হয়তো এই প্রকোপটা বাড়তে থাকবে এবং মানুষের মধ্যেও কিন্তু শীতটাকে আরেকটি জিনিস যে শীতটাকে কিন্তু উপভোগ করাও শুরু হয়েছে। এরই মধ্যে শীতের আমেজ পড়ার সাথে সাথে কিন্তু শীতকালীন যেসব খাবার সেগুলো কিন্তু এরই মধ্যে ওঠা শুরু হয়েছে এবং মানুষের বাড়িতে বাড়িতে কিন্তু উৎসবের মাত্রাটা আমরা অনেক বাড়িতেই কিন্তু
দেখছি শুরু হয়ে গেছে এর মধ্যে। অপু, আপনাকে ধন্যবাদ। আমি উত্তরাঞ্চলেরই আরেক জেলা বগুড়ার কাছ থেকে জানতে, বগুড়ায় বিলু ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে বগুড়ায় শীতের অবস্থা এখন কি, কৃষি বা অন্যান্য ক্ষেত্রেই বা তার প্রভাব কি? জনাব হাসিবুর রহমান বিলু। জনাব হাসিবুর রহমান বিলু, বগুড়ায় শীতের অবস্থাটা এই মুহূর্তে কি, শীতের প্রভাব কি চলছে, এবং কৃষিতে বা অন্যান্য মানুষের ক্ষেত্রে ওই শীতের প্রভাবটা কি সেটি শুনতে চাই। বিলু ভাই। খালেদ ভাই, আমি একটু আগেও কিন্তু এখানে যে আবহাওয়া অফিস আছে তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এখানকার আবহাওয়া কিন্তু এখন খুবই ভালো, নাতিশীতোষ্ণ পরিবেশ বলতে পারেন, আবহাওয়ার নাতিশীতোষ্ণ। এখন পর্যন্ত টেম্পারেচার কিন্তু খুবই ভালো। আজকে যেমন 16.02 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বগুড়া এবং এর আশেপাশের এলাকায়, গত দুদিন আগেও কিন্তু 14 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর এই এলাকায় বিশেষ করে বগুড়ায় শীতের প্রভাবটা বাড়তে শুরু করে যখন উত্তরে হিমালয় কন্যা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ে। সেখানকার আবহাওয়া কিন্তু আজকে ভালো। সব মিলিয়ে এখানকে যে অবস্থাটা সেটা কৃষির জন্য কিন্তু খুবই অনুকূল বলে আমাকে কৃষিবিদরা জানিয়েছেন। আর এখন পর্যন্ত এর প্রভাব সব ক্ষেত্রেই ভালো, কৃষিতে বলেন, মানুষের শারীরিক অবস্থা। বিশেষ করে শীতের সময় এক ধরনের রোগবালাই দেখা যায় যেটা ডায়রিয়া, সেটাও কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে চিকিৎসা বিভাগের, এমনটাই আমাকে জানিয়েছেন এখানকার বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি চট্টগ্রামের অবস্থা জানতে চাইবো যে চট্টগ্রামে এই শীতের কি অবস্থা এবং কৃষিতে তার প্রভাব এবং তাপমাত্রার কোনো তারতম্য বা বৈপরীত্য এই মুহূর্তে আছে কিনা। চট্টগ্রামে কিন্তু এখন শীতের আবহাওয়াটা একেবারে অনেকটা স্বাভাবিক। আমরা যেটা আজকে দেখতে পেয়েছি, আজকে চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল 29। আর গত সপ্তাহে পুরো সপ্তাহটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো সপ্তাহে চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5। অর্থাৎ এটা বলছে অনেকটা সহনশীল এবং একেবারে স্বাভাবিক অবস্থায় আছে, যা স্বাভাবিকভাবে কৃষিক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলছে না। আর আমরা এর মধ্যে কথা বলছি আসলে সকালবেলা কিছুটা কুয়াশা হয়, যেহেতু চট্টগ্রামে বন্দর আছে। তো অন্যান্য সময় আমরা এই বছরটাতে এই সময়টাতে দেখেছি যে কুয়াশার কারণে বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হয়, কিন্তু এইবারে এখনো পর্যন্ত এমন ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় না এবং বিমানবন্দরেও বিমান ওঠানামা একেবারে স্বাভাবিক আছে। আর এর মধ্যে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও খবর নিয়েছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের বলছে এই বছর এখন পর্যন্ত প্রতিদিনে যে কয়দিন শীতে আসার পর থেকে গড়ে 10 থেকে 15 জন করে ভর্তি হচ্ছে বিভিন্ন শীতজনিত বিভিন্ন রোগের কারণে। তো চিকিৎসকরা বলছেন আসলে এটা একেবারে স্বাভাবিক, এটা আশঙ্কিত হওয়ার মতো এখনো সেভাবে করে শীত পড়ছে না এবং এখনো সেভাবে করে মানুষজন অসুস্থ হচ্ছেন না। আর যদি আমি কালকে শপিং মলে গেছিলাম এবং শপিং মলে গিয়ে যেটা দেখলাম, অন্যান্য সময় সাধারণত শীতের এই সময়টাতে শপিং মলগুলোতে অনেক জামা কাপড়, ওটা বাহারি রঙের বাহারি ডিজাইনের শীতের জামা কাপড় আসে এবং শীতের কাপড়ের কেনা বেচার এটা ধুম পড়ে যায়। তবে এবারও কিন্তু ঠিক তেমনটি দেখা যাচ্ছে না, আমরা দেখতে পেয়েছি এবার। ধন্যবাদ। আমি সিলেটের অবস্থা জানতে চাইবো জনাব আলাদা আপনার কাছে, যে সিলেটে শীতের প্রভাব এই মুহূর্তে কতখানি আছে এবং আবহাওয়া এর উপরে বা এই আবহাওয়ার কি প্রভাব কৃষির ক্ষেত্রে, জনাব আলাদা। সিলেটে এখন পর্যন্ত শীতের তেমন প্রভাব পড়েনি। হয়তো ধারণা করা হয়েছিল যে এই সময়ে সিলেটে বেশ শীত পড়বে, কিন্তু আসলে শীত পড়েনি। আমার পিছনে একটু লক্ষ্য করলে দেখবেন যে বেশিরভাগ মানুষেরই কিন্তু গায়ে শীতের জামা নেই বা গরম জামা নেই, তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। আমরা আবহাওয়া বিভাগের সাথে আমি কথা বলেছি, এই সময়ে গত বছর যে শীত পড়েছিল এইবার তাও পড়েনি। এবার তাপমাত্রা এখনও আজকের তাপমাত্রা 17.1 ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের একটু শীত বাড়বে এই একটা সম্ভাবনার কথা আমাকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আর শীত এই পর্যন্ত শীত না পড়ার কারণটা হচ্ছে যে আকাশে মেঘ আছে, এর ব্যাপারে কোনো ব্যাখ্যা আমরা পাইনি। তবে আমাকে যেটা বলা হয়েছে যে শীত আস্তে আস্তে বাড়তে থাকবে। আর শীতের যে আমেজ বা শীতের এই আগমনকে উপলক্ষ করে ইতোমধ্যে শীতের কাপড় বা গরম কাপড় কেনাবেচা শুরু হয়েছে, শীতের সবজিও বাজারে উঠতে শুরু করেছে। যদিও আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।